মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত এবং বিপজ্জনক দ্বন্দ্বগুলোর একটি হল ইরান এবং ইসরায়েলের সংঘাত। বহু বছর ধরে এই দুই দেশ সরাসরি ও পরোক্ষভাবে একে অপরের বিরুদ্ধে অবস্থান করছে। বর্তমানে চলমান যুদ্ধে সবার মনে একটাই প্রশ্ন, প্রকৃতপক্ষে কে বেশি শক্তিশালী? 2026 সালের সর্বশেষ সামরিক তথ্য অনুযায়ী ইরান এবং ইসরায়েলের সেনাবাহিনী, মিসাইল শক্তি, বিমান বাহিনী এবং প্রতিরক্ষা প্রযুক্তি একেবারেই ভিন্ন ধরনের। ইরান সংখ্যায় বড় এবং বিশাল মিসাইল ভান্ডার নিয়ে শক্তিশালী, আর ইসরায়েল প্রযুক্তি, আধুনিক অস্ত্র এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থায় এগিয়ে। তাই এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করব কোন দেশ কোন ক্ষেত্রে এগিয়ে এবং বাস্তবে যুদ্ধ হলে কার সুবিধা বেশি। প্রথমে আসি সেনাবাহিনীর সংখ্যার দিকে। ইরানের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের অন্যতম বড় বাহিনী। দেশটির সক্রিয় সেনা সদস্য প্রায় 6 লাখেরও বেশি এবং রিজার্ভ সহ মোট বাহিনী 1 মিলিয়নের কাছাকাছি পৌঁছাতে পারে। অন্যদিকে ইসরায়েলের সক্রিয় সেনা সদস্য প্রায় 1,70,000, তবে তাদের বিশাল রিজার্ভ ফোর্স রয়েছে যা প্রয়োজনে দ্রুত মোতায়েন করা যায়। সংখ্যার দিক থেকে ইরান স্পষ্টভাবে এগিয়ে থাকলেও ইসরায়েলের সামরিক বাজেট অনেক বেশি। ইসরায়েল বছরে প্রায় $46 বিলিয়ন বেশি প্রতিরক্ষা খাতে ব্যয় করে, যা ইরানের তুলনায় কয়েক গুণ বেশি। এই বাজেটের কারণেই ইসরায়েল অত্যন্ত আধুনিক অস্ত্র ও প্রযুক্তি ব্যবহার করতে পারে। অর্থাৎ সহজভাবে বললে ইরানের শক্তি সংখ্যায় আর ইসরায়েলের শক্তি প্রযুক্তিতে। মিসাইল প্রযুক্তিতে ইরান বিশ্বের অন্যতম শক্তিশালী দেশগুলোর একটি। বিশ্লেষকদের মতে ইরানের কাছে 3,000-এরও বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিসাইল ভান্ডার। এসব মিসাইলের মধ্যে শাহাব, সেজ্জিল এবং খুররামশার মডেল রয়েছে, যেগুলোর রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং সরাসরি ইসরায়েলকে আঘাত করতে সক্ষম। ইরান শুধু মিসাইল নয়, ড্রোন প্রযুক্তিতেও ব্যাপক বিনিয়োগ করেছে। বিশেষ করে কামিকাজে ড্রোন শাহেদ 136 যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অন্যদিকে ইসরায়েলের মিসাইল সংখ্যা কম হলেও প্রযুক্তিগতভাবে অনেক বেশি উন্নত। তাদের কাছে জেরিসো সিরিজের দীর্ঘপাল্লার মিসাইল রয়েছে, যা প্রয়োজনে হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের কাছে অঘোষিত পারমাণবিক অস্ত্রও থাকতে পারে, যা তাদের কৌশলগত শক্তিকে আরও বাড়িয়ে দেয়। তাই বলা যায় মিসাইলের সংখ্যায় ইরান এগিয়ে, কিন্তু নির্ভুলতা ও কৌশলগত ক্ষমতায় ইসরায়েল শক্তিশালী। আধুনিক যুদ্ধে আকাশ নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে ইসরায়েল স্পষ্টভাবে এগিয়ে। ইসরায়েলের বিমান বাহিনীতে অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট রয়েছে, বিশেষ করে মার্কিন তৈরি F-35 যুদ্ধবিমান, যা বিশ্বের সবচেয়ে আধুনিক ফাইটার জেটগুলোর একটি। এই বিমানগুলো রাডারে ধরা পড়া কঠিন এবং দূর থেকে নির্ভুল আঘাত করতে সক্ষম। পরিসংখ্যান অনুযায়ী ইসরায়েলের মোট সামরিক বিমান 600-এর বেশি এবং এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আধুনিক যুদ্ধবিমান রয়েছে। তাদের কাছে উন্নত ড্রোন, আকাশে জ্বালানি ভরার বিমান এবং উন্নত নজরদারি প্রযুক্তিও রয়েছে। অন্যদিকে ইরানের বিমান বাহিনী সংখ্যায় বড় হলেও বেশিরভাগ বিমান পুরনো মডেলের। অনেক বিমান 1970 বা 1980 দশকের প্রযুক্তির উপর নির্ভরশীল। তাই সরাসরি আকাশ যুদ্ধে ইসরায়েলের আধুনিক প্রযুক্তির সামনে ইরান পিছিয়ে পড়তে পারে। ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি হল তাদের বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল আয়রন ডোম। এই সিস্টেম স্বল্প দূরত্বের রকেট এবং মিসাইলকে আকাশেই ধ্বংস করতে পারে এবং এখনো পর্যন্ত এটি 80-90% পর্যন্ত হামলা সফলভাবে প্রতিরোধ করেছে, যা তাদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার বাস্তবিক প্রমাণ দিয়েছে। আয়রন ডোম ছাড়াও ইসরায়েলের কাছে ডেভিড স্লিং এবং অ্যারো-2 ও অ্যারো-3 নামের আরও উন্নত মিসাইল প্রতিরোধ ব্যবস্থা রয়েছে, যা মাঝারি এবং দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম। অন্যদিকে ইরানের কাছে S-300 এবং নিজস্ব তৈরি বাভার 373 এর মতো প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, তবে প্রযুক্তিগত দিক থেকে এগুলো ইসরায়েলের সিস্টেমের তুলনায় কম উন্নত বলে মনে করা হয়। গোয়েন্দা তথ্য যুদ্ধক্ষেত্রে এক অতীব গুরুত্বপূর্ণ হাতিয়ার। এক্ষেত্রে ইসরায়েল যোজন যোজন এগিয়ে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বিশ্বের অন্যতম শক্তিশালী এবং বিপজ্জনক গোয়েন্দা সংস্থা হিসেবে বিবেচিত। তাদের নির্ভুল তথ্যের ভিত্তিতেই
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি সহ অনেক গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তাদের ইতিমধ্যেই হত্যা করা হয়েছে। ইরানের কিছু বিশ্লেষকদের মতে, ইরান ও মধ্যপ্রাচ্যের কিছু লোভী ও বেইমান মুসলিমের কারণেই অন্যতম শক্তিশালী মুসলিম শাসক খামেনিকে জীবন দিতে হয়েছে। তারা আমেরিকা ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে গোপন তথ্য সরবরাহ করে মুসলিমদের বিজয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সব তথ্য বিশ্লেষণ করলে একটি বিষয় স্পষ্ট: ইরান এবং ইসরায়েলের সামরিক শক্তির ধরন সম্পূর্ণ ভিন্ন। ইরান সেনা সংখ্যা, স্থলবাহিনী এবং মিসাইল ভান্ডারে শক্তিশালী। অন্যদিকে ইসরায়েল প্রযুক্তি, আধুনিক বিমান বাহিনী, উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এবং উচ্চ সামরিক বাজেটের কারণে কৌশলগতভাবে এগিয়ে। তবে আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া ইসরায়েলের চেয়ে ইরান তুলনামূলকভাবে কিছুটা হলেও এগিয়ে। যদি চলমান যুদ্ধের তীব্রতা আরও বাড়ে, তাহলে যুদ্ধের ফলাফল নির্ভর করবে অনেক বিষয়ের উপর, যেমন আন্তর্জাতিক মিত্র, প্রযুক্তি, যুদ্ধক্ষেত্রের অবস্থান এবং কৌশল। তাই বিশেষজ্ঞদের মতে, এই দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের রাজনীতি ও অর্থনীতিকে বড়ভাবে প্রভাবিত করবে। এমনকি এই যুদ্ধ বিশ্বযুদ্ধেরও সূচনা করতে পারে। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। পৃথিবী হোক মানবিকতার উৎকৃষ্ট উদাহরণ। মানুষে মানুষে হানাহানি, পৈশাচিকতা বন্ধ হোক। সেই কামনায় আজকের মতো শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। ধন্যবাদ।